আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে করাবো ইংলিশ ফর টুডের ইউনিট 1 এর 3.2। এখান থেকে আমরা শুরু করব। আগের দুটি ভিডিওতে আমি আগের অংশ দেখিয়েছি। আজকে আমি এখান থেকে শুরু করব। চলো শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে কি ভাষার উপর জোর দেওয়া। ট্রেস ওয়ার্ড মানে বল প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে যে শব্দগুলো বলতে হয় সেগুলো। When we speak যখন আমরা কথা বলি we often say some words in a sentence a little louder or with more emphasis মানে হচ্ছে when we speak যখন আমরা বলি we often say some word আমরা মাঝে মাঝে কিছু ওয়ার্ড বলি ইন এ সেন্টেন্স বাক্যের এ লিটল লাউডার কিছুটা জোরে এবং উইথ মোর এমফেসাইজ এবং কিছুটা জোর দিয়ে মানে কিছু শব্দ আমরা যখন কোনো কথা বলি বাক্য বলি তখন সেই বাক্যের কিছু শব্দ আমরা একটু জোরে বলি এবং কিছুটা চাপ দিয়ে বলি জোর দিয়ে বলি দিস আর ট্রেস ওয়ার্ড আর সেগুলোই হচ্ছে ট্রেস ওয়ার্ড মানে যে শব্দগুলো আমরা একটু জোরে এবং একটু চাপ দিয়ে বলি সেটাই হচ্ছে ট্রেস ওয়ার্ড দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড তারা আমাদের বুঝতে সাহায্য করে কি বুঝতে সাহায্য দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফেসাইজ মানে বাক্যের কোন অংশ জোর দিয়ে বলতে হবে তা বুঝতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা নাও এখন রিড দিস সেন্টেন্সেস এখন এই সব বাক্যগুলো পড়ো এই যে নিচে যেটা দেওয়া আছে ফ্রম দ্য স্টোরি থেকে দেওয়া আছে দ্য ট্রেস ওয়ার্ড আর মার্কড ইন বোল্ড আর ট্রেস ওয়ার্ডগুলো হচ্ছে বোল্ড করে দিয়েছে বোল্ড হচ্ছে যে এরকম মানে একটু বেশি কালো করে লেখা এটাকে হচ্ছে বোল্ড বলে বুঝতে পারছো এই যে এগুলাই হচ্ছে বোল্ড ওয়ার্ড। তাহলে দেখো আমরা কি বলি ট্রেস ওয়ার্ড ইন সেন্টেন্সেস বাক্যের ট্রেস ওয়ার্ড। তো ট্রেস ওয়ার্ডগুলো কি দেখো এবার ট্রেস ওয়ার্ডগুলো আমরা দেখতেছি যে এখানে দেখে এটা পড়ার সময় মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ দ্য নেইবারহুড আমার পরিবার মাত্রই এই পাড়ায় এসেছে এই যে জাস্ট এই জাস্টটা হচ্ছে আমাদের কি ট্রেস ওয়ার্ড এটা পড়ার সময় আমরা চাপ দিয়ে বলবো আর এটা দ্বারা কি বোঝায় টেল অ্যাবাউট টেল টাইম অফ সামথিং হ্যাপেন মানে কোনো কিছু ঘটার সময় হয়েছে এটা। তারপর কি আই লাভ টু রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে পছন্দ করি স্টোরি বুক বলার সময় আমরা কি করব একটু জোর দিয়ে বলবো হ্যাঁ। তারপর কি বলছে স্টোরি বুক দ্বারা কি বোঝায় টেলস হোয়াট কাইন্ড অফ বুকস মানে তুমি কোন ধরনের বই পছন্দ এটা কোন ধরনের বোঝায়। তারপর কি হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক তুমি কোন ধরনের বই পছন্দ করি কাইন্ড বলার সময় কি করব আমরা একটু চাপ দিয়ে বলবো। তারপরে এখানে আবার কি করা হয়েছে যে বলা হয়েছে যে আস্ক অ্যাবাউট ইউর চয়েস মানে তোমার চয়েস সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর এখানে কি বলছে আই ফাইন্ড সায়েন্স ফিকশনস মানে এই সায়েন্স ফিকশনস সে ভেরি ইন্টারেস্টিং সায়েন্স ফিকশন কি তার খুব বেশি ইন্টারেস্টিং মনে হয় সায়েন্স ফিকশন বলার সময় আমরা কী করবো একটু চাপ দিয়ে বলবো এমফাসাইজ করে বলবো আর সায়েন্স ফিকশন দ্বারা কী বোঝায় টেলস ফেভারিট কাইন্ড অফ বুকস মানে প্রিয় ধরনের বই সম্পর্কে প্রকাশ করা হয়েছে এখানে। তারপর কী বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে এই টুমোরো বলার সময় আমরা কী করবো একটু চাপ দিয়ে বলবো হ্যাঁ। আস্ক অ্যাবাউট হোয়েন মানে এই টুমোরো একটা সময় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ড এই যে ট্রেস ওয়ার্ডগুলো এই যে বোল্ড করা যে শব্দগুলো আছে এগুলোর উপর জোর দিয়ে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে বলা হয়েছে ঠিক আছে। এই যে বোল্ড করা এই যে শব্দগুলোর উপর জোর দিয়ে তোমরা এই সেন্টেন্সগুলো পড়বা বুঝতে পারছো। আচ্ছা তারপর কি বলছে আমরা পরের অংশ যাই এটুকু ইম্পর্টেন্ট এটুকু একটু ভালো করে দেখো এখানে কি বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার উপর জোর দেওয়া হয়েছে গোয়িং আপ অ্যান্ড ডাউন মানে একটু জোরে বলা বা একটু আস্তে বলা কথা বলার সময় আমাদের ভয়েস কখনো একটু জোরে হয় কখনো একটু নিচে হয় হ্যাঁ। তারপর কি বলছে আওয়ার ভয়েস গো আপ অর ডাউন হোয়েন উই টক যখন আমরা কথা বলি তখন আমাদের ভয়েসটা কখনো উপর ওঠে কখনো নিচে নামে। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাক্যগুলো দেখো ইউজড ইন দ্য কনভারসেশনে যে কনভারসেশনে যে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলোকে আমাদেরকে দেখতে বলছে কী বলছে প্রথমে বলছে হ্যালো আমরা সাধারণত কেউ হ্যালো বলি হাই। তারপর বলছে আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন ও বলছে কি বলছে ইয়েস আই অ্যাম হ্যাঁ আমি নতুন। তারপর কি বলছে হ্যাভ ইউ বোরোড অ্যানি বুক তুমি কি কোনো বই ধার করেছো ও বলছে নো আই কুড নট না আমি করিনি। তারপর কি উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে ও বলছে ইয়েস আই উইল হ্যাঁ আমি আসবো। দেখো তারপর কি বলছে ইন দিস সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলোর ভিতরে আওয়ার ভয়েস গো আপ ইউজুয়ালি আওয়ার ভয়েস
গো আপ ফর, মানে এই বাক্যগুলো বলার সময় আমাদের ভয়েস কখনো উপরের দিকে উঠছে। আর আমাদের ভয়েসগুলো কখন উপরের দিকে ওঠে, যখন আমরা কোনো গ্রেটিংস মানে হচ্ছে অভিবাদন, যেমন হ্যালো, হাই, এগুলা গ্রেটিংস করার সময়। আর হচ্ছে কোশ্চেন্স হুইচ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো। আবার কিছু কিছু প্রশ্নের আছে যেগুলো আমরা হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারি। এই গ্রেটিংস করার সময় আর হ্যাঁ না উত্তর যে প্রশ্নের হয় সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় আমরা কী করব, আমাদের ভয়েস আপ হবে। তারপর কী বলছে, হোয়েন উই অ্যান্সার দিস কোশ্চেন্স আওয়ার ভয়েস গো ডাউন। আর যখন আমরা হচ্ছে অন্য প্রশ্নের উত্তর দেবো, অ্যান্সার দিস কোশ্চেন, কোন এগুলো আমাদের কী হবে, ভয়েস ডাউন হবে। আচ্ছা দেখো কী বলছে তাহলে, এগেইন লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ ইন দ্য কনভারসেশন। যে সেন্টেন্সগুলো এই কনভারসেশনে ব্যবহার করে সেগুলো আবার দেখতে বলছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। হ্যাঁ, তারপর বলছে হোয়াট অ্যাবাউট ইউ, ওমর তোমার অবস্থা কী, বুঝতে পারছো। তারপর কি বলছে, ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর ভিতরে আওয়ার ভয়েস গো ডাউন, মানে এই যে এই যখন আমরা এই বাক্যগুলো বললাম তখন আমাদের ভয়েসগুলো ডাউন হয়ে গেছে, যেটা এখানে দেখাইছে। বুঝতে পারছো, যখন আমরা এই যে কোশ্চেনগুলো উত্তর দেবো তখন আমাদের ভয়েসটা ডাউন হয়ে যায়। হ্যাঁ, তারপরে ইন দিস সেন্টেন্সেস আওয়ার ভয়েস গো ডাউন, ইউজুয়ালি, মূলত আওয়ার ভয়েস গো ডাউন ফর, আমার ভয়েস কখন দূরে যায়, আমাদের ভয়েস কখন হচ্ছে নিচের দিকে যায়, মানে স্লো হয় বা আস্তে হয়। স্টেটমেন্ট, যখন আমরা কোনো বিবৃতি দিই, অথবা কোশ্চেন্স বিইং উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, মানে ডাব্লিউএইচ দেওয়া যে প্রশ্নগুলো শুরু হয়, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আমাদের ভয়েসগুলো কী হয়, ডাউন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম স্টেটমেন্ট আর ডাব্লিউএইচ দ্বারা যে প্রশ্ন শুরু হয় সেই প্রশ্নের উত্তর দিতে আমাদের ভয়েসটা কী হয়, ডাউন হয়। আর গ্রেটিংস আর ইয়েস নো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের ভয়েস কী হয়, আপ হয়। ঠিক আছে, এখন দেখো নিচে দেখো কি বলছে, সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, এই যে সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, এই যে নিচের বাক্যগুলো জোরে জোরে বলতে বলছে। হ্যাঁ, ডাজ ইউর ভয়েস গো অর ডাউন অ্যাট দ্য এন্ড, মানে শেষে তোমার ভয়েস দেখো মানে উপরে ওঠে না নিচে নামে, মানে আস্তে হয় না জোরে হয় তোমার ভয়েসটা। রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এই যে ফাঁকা বক্সটা আছে সেখানে লিখতে হবে সেটা। দেন তখন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, তারপর তুমি তোমার বন্ধুকে সেটা চেক করতে বলবা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। কী বলছে, মাই নেম ইজ রিনা, এটা একটা বিবৃতি, মানে একটা স্টেটমেন্ট টাইপের, এই জন্য এটা কী হয়েছে, ডাউন হয়েছে। তারপর কী বলছে, আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন, তুমি এটার উত্তর চাইলে ইয়েস নো দিয়ে দিতে পারবা, এই জন্য কী হবে, এটা হবে আপ। তারপর কী বলছে, হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার হবি সম্পর্কে জানতে চাইছে, মানে এটা স্টেটমেন্ট চাইছে, এটা বিবৃতি, বর্ণনা দিতে হবে তোমাকে, তখন এটা কী হবে, অবশ্যই ডাউন, এই যে ডাউন। তারপর কী বলছে, আই এনজয় পেইন্টিং কালারফুল পেইন্ট, এটাও কি, এটাও হচ্ছে একটা স্টেটমেন্ট, তাহলে আমাদের কী হবে, এটা ডাউন। ঠিক আছে, তারপর কী বলছে, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। হ্যাঁ, এটা আমি হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারি, তাহলে কি, এটা হচ্ছে আপ। তারপরে গুড মর্নিং, এটা কি গ্রেটিংস, তাহলে এটা কি আমাদের ভয়েস আপ। তারপরে হাউ আর ইউ, এটা কি আমাকে প্রশ্ন করা হয়েছে, যে ডাব্লিউএইচ শব্দ হাউ, এটা কি হবে, ডাউন হবে। তারপর কি, ডু ইউ লাইক ফ্রুটস, তুমি এই প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, আমাদের এটার জন্য ভয়েস আমাদের আপ হবে। তারপর কি বলছে, হোয়াই আর ইউ লেট টুডে, তুমি কেন আজকে লেট কেন, একেতে এটা তোমাকে কারণ বর্ণনা করে বলতে হবে। ঠিক আছে, যে হোয়াই, তারপরও ডাব্লিউএইচ, তাহলে কি হবে, এটা ডাউন। আমাদের ভয়েস তখন ডাউন হবে। দেখো পরেরটা কি বলছে, নাও এখন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন 1.2, মানে উপরে প্রথমে যে আমাদের বিশাল একটা ডায়লগ বা কথোপকথন দেওয়া আছে সেটা আমাদেরকে অভিনয় করতে হবে উইথ প্রপার প্রোনাউন্সিয়েশনে। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, সঠিক উচ্চারণ। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিক উচ্চারণ, তার মানে সঠিক উচ্চারণে আমাদেরকে সেটা অভিনয় করতে হবে। কিভাবে, যেখানে টেস্ট আছে সেখানে টেস্ট করতে হবে, যেখানে ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর গোয়িং ডাউন, যেখানে আমাদের ভয়েসটা উপরে উঠবে বা নিচে নামবে সেই অনুসারে সঠিক উচ্চারণে আমাদেরকে সেই কথোপকথনটা ডায়লগটা অভিনয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ঠিক আছে, তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আসসালামু আলাইকুম।